গোলাপের ভুল। একসময় একটি শুষ্ক ও রুক্ষ জায়গা ছিল। সেখানে চারদিকে ছিল শুধু শুষ্ক মাটি আর বালি। সেই জায়গাতেই জন্মেছিল পাশাপাশি একটি লাল গোলাপ ও একটি সবুজ ক্যাকটাস। গোলাপটি ছিল খুব সুন্দর, তার পাপড়ি ছিল নরম তুলতুলে ও লাল টকটকে, আর তার পাতা ছিল সবুজ ও তাজা। তবে ক্যাকটাসটি ছিল কাঁটায় ভরা, দেখতে ছিল রুক্ষ ও সাধারণ। তবে গোলাপটি তার রূপ নিয়ে অনেক অহংকার করত। সে প্রায় সময় ক্যাকটাসকে ঠাট্টা করে বলতো, তুমি কত কাঁটা ভরা আর করছি, তোমার দিকে কেউ তাকায় না, আর আমাকে দেখো আমি কত সুন্দর, হ্যাঁ আমি তো অহংকারী বেয়াদবা। ক্যাকটাসটি এসব শুনে কষ্ট পেলেও গোলাপকে কিচ্ছু বলতো না। সে চুপচাপ এসব সহ্য করে নিত। দিন যেতে যেতে সূর্যের তাপ আরও বেড়ে গেল। বৃষ্টি তো একেবারেই বন্ধ হয়ে গেল। চারপাশ হয়ে উঠল শুকনো। গোলাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। রং হয়ে গেল একেবারে ফ্যাকাশে, ও তার পাপড়িও ঝরতে শুরু করলো। একদিন গোলাপটি কাটতে কাটতে বলল, আমি আর বাঁচতে পারছি না, আমার দরকার। ঠিক তখনই একটি পাখি পানি খুঁজতে খুঁজতে সেখানে আসলো এবং ক্যাকটাসটি থেকে পানি পান করলো। গোলাপ সেটি দেখলো ও ক্যাকটাসকে বলল, ক্যাকটাস ভাই, আমি তো আর সহ্য করতে পারছি না, তোমাদের থেকে আমাকে একটু। ক্যাকটাসটি তার সঞ্চয় করা পানি থেকে অনেকখানি পানি গোলাপকে দিয়ে দিল। গোলাপটির পাপড়ি আবার হয়ে উঠল লাল টুকটুকে ও নরম তুলতুলে, পাতা হয়ে উঠল সবুজ আর তাজা। গোলাপটি তার ভুল বুঝতে পারল। গোলাপটি ক্যাকটাসটিকে বলল, কিছুদিন পর সেখানে বৃষ্টি নামলো। শুষ্ক জায়গাগুলো আবার সতেজ হয়ে উঠল, আর ক্যাকটাস আর গোলাপ দুই বন্ধু হয়ে গেল।